বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর সব সময় ভালো থাকেন এই শুভকামনাই করি। আজ যাকে নিয়ে দুটি কথা বলবো, উনি হলেন বাজারের পাহারাদার, ধর্মবাসা মধ্যবাজারের পাহারাদার। দীর্ঘদিন যাবতই পাহারা দিচ্ছেন, আগে দিতেন পিছনে, মানে ওই যে পানপট্টি যেটা বলে, যেমন পানপট্টি না, এখন দেন মধ্যবাজার মেইন রোডে আছেন। তো অনেকদিন ধরে অসুস্থ, উনি অসুস্থতা নিয়েই বাজারে ডিউটি করতে আসেন। তো আমাকে প্রায় বলেন, হীরা ভাই সহযোগিতা করেন। আমি বলি যে আপনাকে কীভাবে সহযোগিতা করা যায় এই চিন্তা আমি করি। তাই ভাবলাম আজকে একটা ভিডিও করে আপনাদেরকে দেখাই উনি যে অসুস্থ। উনি অসুস্থ অবস্থায় কিন্তু ডিউটি করতে আসে, কারণ উনি যদি ডিউটি করতে না আসে তাহলে খাবে কি? ওনার কিন্তু দুঃখজনক একটা বিষয় হলো ওনার কিন্তু ছেলে মেয়ে নাই। এটা কিন্তু আরও কষ্টদায়ক। ছেলে মেয়ে থাকলেও কিন্তু একটু অভাব দূর থাকে, আর একটু কষ্টবিষ্ট করলেও বাপ মারে সহযোগিতা করে। ওনার সহযোগিতার কিন্তু আর জায়গা নাই। না, আপনারা 10-এ যদি সহযোগিতা করেন তো একটা জায়গা পাবে, ওনার চিকিৎসার জন্য ওনার একটা পথ তৈরি হবে। আপনারা 10-এ সহযোগিতা করবেন। 10-এ বলতে বোঝাতে চাচ্ছি, উনি যে বাজারে ডিউটি করেন, বাজারের মানুষগুলাও যদি দেন তাও উনি একটা ভালো সহযোগিতা পাবেন। হ্যাঁ, কারণ মানুষ তো মানুষের জন্য, আর জীবনের জন্য। মানুষ মানুষকে সহযোগিতা করবে, মানুষ মানুষের বিপদে দাঁড়াবে। এটাই হলো জীবন, এটাই নিয়ম। কারণ কখন কার কি হয় বলা যায় না। এই যে মুরব্বী আসছেন, ওনার অসুস্থতা নিয়ে কথা বলতেছি আর কি। তো মানুষকে সহযোগিতা চাইতেছি। তো আমার কথা হলো, কখন যে কার কি হয় এটা বলা মুশকিল। কারণ আমি যে ভিডিও করতেছি, আমি যে একটু পরে ভালো থাকবো এটা কিন্তু গ্যারান্টি নাই। এটার কোনো মুরব্বী একটু চাপন ওনারা দেখায়াম। হ্যাঁ, এটার কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, এই যে উনিও বাজারে পাহারাদার। আপনার একটু মাস্কটা দেন, ফেসটা দেন। উনিও মধ্যবাজারে ডিউটি করতেছেন। আগে ছিলেন ওই বাজারে আলিয়াসান আঙ্কেলের মার্কেট যেটা আছেন ওই রুটে ছিলেন, এখন ইদানিং আসছেন। তো আমার কথা হলো, জামাল ভাই আপনি যে অসুস্থ, দীর্ঘদিন ধরে অসুস্থতা নিয়ে যে আপনি যে ডিউটি করতে আসতেছেন, আর মাঝে মাঝে আবিল্লি করে আমাকে বলেন আপনার অসুস্থতা কোন সমস্যাটা দেখান তো, আপনি একটু মানুষ একটু দেখুক আপনার সম্বন্ধে। কষ্ট করে দেখাইলেন, একটু। ভাইয়েরা বোনেরা দেখতে পাচ্ছেন ওনার ডান হাত এই যে দেন, হাতে একটু তুললে দেখান, একটু বেন্ডিশ করে একটু তুললেন। এটা একটু কাপড়টা তুললেন না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধুরা, উনি হাত নাড়াতে পারতেছে না। এই যে ডান হাতটা থেকে কোন পর্যন্ত সমস্যাটা, এই যে মেরুদণ্ডে এই পর্যন্ত সমস্যা, উনি এইটা নিয়েই ডিউটিতে আসেন। তা আপনি একটু সহযোগিতা চান সর্বসাধারণ মানুষের কাছে, দল মত নির্বিশেষে সকল ধর্মের মানুষের কাছে সহযোগিতা চান। আসসালামু আলাইকুম। দর্শকবাসীর আমি সাহায্য চাচ্ছি, আমার একটু সাহায্য দিলে ভালো হয়। আমি চিকিৎসা কথা বলি, আমার সন্তান নেই, ছেলে মেয়েও নাই, মেয়ে নেই, কিছু নেই। বিটা বলে নাই বেঁচে আমি চিকিৎসা করবো। জি জি। তা আপনার বিকাশ নাম্বারটা দিব, আপনার ফোন নাম্বারটা দিব। মানে আপনার কিন্তু আপনার একান্ত ব্যক্তিগত যে নাম্বারটা, কারো কিন্তু নাম্বার না, বাইকনার না, বাগনির না, কালার না, খালুন না, বাইস্তার না, বাতিজির না, আপনার একান্ত আপনার জামাল ভাই যে নাম্বারটা, জামাল নামে যেটা জামাল ভাই ব্যবহার করেন, এই বিকাশ নাম্বারটা আর ফোন নাম্বারটা দিব এখন। আর আপনারা অবশ্যই ওনাকে ফোন দিবেন, সরাসরি ফোন দিয়ে ওনাকে সহযোগিতা করবেন। আর ওনার বিকাশ নাম্বার দিব, দেওয়ার যে আপনাদের সহযোগিতা করার ইচ্ছা থাকে অবশ্যই দিবেন। আর ইচ্ছা কেন থাকবে না? মানুষ তো মানুষের জন্য, মানুষ মানুষের পাশে দাঁড়াবেন, বিপদে আসবেন, এটাই তো ধর্ম। আর উনি যেহেতু অসহায় মানুষ, আপনাদের কাছে হাত পাচ্ছেন, অবশ্যই সহযোগিতা করবেন। কারণ আপনাদের দান খয়রাতটা অবশ্যই একদিন ভালো সুফল নিয়ে আসবে। কারণ দান মানুষের হায়াত বাড়ায় দেয়। জাকাত সদকা দান খয়রাত মানুষের হায়াত বাড়ায় দেয়। এই নিয়তে আপনি দান করবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।